সংগঠিত দীপক মজুমদারের হাতে বাবুকে ধন্যবাদ জানাই এই কারণে আমাকে সম্মোধিত করার জন্য, আপনাদের সামনে উপস্থিত করার সুযোগ দেওয়ার জন্য। কারণ উনি যদি এই ধরনের অনুষ্ঠান না করতো, আপনাদের মতো গুণীজনের সান্নিধ্য আমার লাভ হতো। তো অরূপবাবু এমনিতেই, যেটা সঞ্জয়বাবু বলেছেন, প্রতিদিনই প্রায় আমি বলবো আগরতলা শহরে যত প্রোগ্রাম হয় তার সরকার সবচেয়ে বেশি প্রোগ্রাম করেন অরূপবাবু। কারণ আমি সারাদিনই চেষ্টা করি আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বিধানসভায় পরিণত অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে কোনো না কোনো প্রোগ্রাম আমার থাকে। প্রতিদিন যাওয়ার চেষ্টা করি, প্রতিটি মানুষের সমস্যার সমাধান বা সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আমি চেষ্টা করি যাওয়া। কিন্তু প্রায় সময় অরূপবাবুর ওয়ার্ডে চলে আসতে হয়। সরকারি হোক, বেসরকারি হোক, সব প্রোগ্রামই অরূপবাবু করে থাকেন। কারণ ওনার ব্যবস্থাপনা, আন্তরিকতা, আত্মীয়তা, সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে যত প্রোগ্রাম নেওয়া হয়, ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কিন্তু অরূপবাবুর উপর দায়িত্ব দেওয়া হয়। কারণ উনি জানেন, আমাদের সরকার এবং আমরা জানি যে অরূপবাবুর কাছে দায়িত্ব নিয়ে প্রোগ্রামটা সাকসেসফুল হবে। তো আজকের সম্বর্ধনা সভায় যেহেতু আমাকে সম্বোধিত করা হয়েছে, আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই, উপস্থিত সবাইকে। তো আমি আগরতলা শহরে আপনাদের আশীর্বাদের মেয়র হিসেবে কাজ করছি প্রায় 2.5 বছর যাবৎ অরূপবাবুদের সঙ্গে নিয়ে। আমাদের সমস্ত কর্পোরেটর ভালো কাজ করে, তার মধ্যে আমি বলবো অরূপবাবু আপনাদের অন্যতম কাজে দিই। আমি দেখেছি উনি যখন নির্বাচিত হয়েছেন, আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছেন এই এলাকার উন্নয়ন। উনি কিন্তু অনেক কাজ করেছেন, শুধু পৌর নিগম না, আমাদের রাজ্য সরকার থেকেও অনেক কিছু আদায় করে এই এলাকার বিদ্যালয় সহ স্কুল, মাঠ তৈরি করা, জিম তৈরি করা, রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সকলে কিন্তু উনি করে দেওয়ার চেষ্টা করেছে। আরও দরকার আছে, আরও করার। কারণ যেহেতু আগে যারা দায়িত্বে ছিলেন সরকারের বা পৌর নিগম, তারা যে কাজগুলি করেনি, আর আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম হওয়ার পর, অরূপবাবুর তারা কর্পোরেটর হওয়ার পর যেভাবে কাজ শুরু করেছেন, মানুষের কিন্তু আশা এবং প্রত্যাশা বেড়ে গেছে। এখন প্রতিটি মানুষই প্রতিটি জায়গায় ওয়ার্ড যখন যায়, তারা নতুন নতুন দাবি রাখেন। কারণ কি, আমাদের তারা আস্থা আছে, বিশ্বাস আছে যে আমাদের কাছে দাবি করলে আমরা কিছুদিন পরে হলো এটা করে দেবো, করে দেখিয়ে দিচ্ছি। 2 বছরে আমরা অনেক কাজ করেছি, যেগুলি বিগত 25 বছর করার পরে তারা দায়িত্ব ছিলেন। যাই হোক, আমি সেই কথা যাচ্ছি না। আজকে যদি সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমাকে নতুন দায়িত্ব আমি পেয়েছি। রামনগরের নাগরিকরা আমাকে আশীর্বাদ করেছেন, রামনগরের উন্নয়নে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি বলবো যে আমাকে রেকর্ড ভোটে জিতেছেন, যেটা রামনগরে কোনোদিন কেউ এত ভোটে জিতেনি। এটা আমার সৌভাগ্য। আমাদের মানুষ আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই কারণে আমার যেটা মনে হয়েছে যে আমাদের দল আমাকে প্রার্থী করেছে, দলের উপর মানুষের নিশ্চয়ই আস্থা আছে। আমাকে দল থেকে প্রথম প্রার্থী করা হয়েছে, তারপর জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণ আমার উপর আস্থা রেখেছেন সরকারের কাজের উপর এবং পৌর নিগমের কাজের উপর। আমাদের এখানে যারা কর্পোরেটর আছেন, তারা রামনগরে অনেক কাজ করেছেন। আমিও রামনগরে প্রায় 30 বছর যাব। বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় রামনগরের সঙ্গে আমার সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ আছে। প্রতিটি পরিবারকে প্রায় চিনি বললে হয়। সে কারণে আমার কাজ করতে সুবিধা হয়েছে। মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন যে উনি মেয়র হিসেবে আগরতলা শহরের উন্নয়নে আর নতুন করে আগরতলাকে সাজানোর যে চেষ্টা আমরা করেছি, যেটা বিধায়ক যদি হই তত রামনগরে আরও বেশি কাজ হবে, সেই চিন্তা করেই আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে। আমিও চেষ্টা করবো দল আমাকে যে আমার উপর যে বিশ্বাস রেখেছে এবং রামনগরের কাছে যে আস্থা রেখেছে আমার উপর, সেটা সম্মান জানাবো, সেটা মূল্যায়ন করবো এবং আমি প্রতিটি মানুষের সমস্যার সম্বন্ধে অবহিত হয়ে আমি চেষ্টা করবো প্রতিটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য। তার পাশাপাশি রামনগর তো আগরতলা বাইরে নয়, আমি কিন্তু মেয়র হিসেবে রামনগরে আমি কাজ করেছি এবং সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের উন্নয়নে অরূপবাবু যেমন এই এলাকার 29 নম্বর ওয়ার্ডে কাজ করছেন, পাশাপাশি কিন্তু আগরতলা শহরের উন্নয়নও কিন্তু এই অংশীদার হচ্ছে। যখন আমাদের কাউন্সিল মিটিং হয়, আমার সমস্ত কর্পোরেটররা কিন্তু সুদীর্ঘ মতামত দেন। তাদের মতামত গ্রহণ করে আমরা পরিকল্পনা গ্রহণ করি আগরতলা শহরবাসীকে আরও যাতে সুন্দর নাগরিক পৌর পরিষেবা দেওয়া যায় এবং মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, যানজট মুক্ত আগরতলা
জঞ্জানমুক্ত আগরতলা, সুন্দর আগরতলা করার চেষ্টা আমরা কিন্তু করি, অবশ্যই তাদের অংশগ্রহণ করে। তো আমার যেহেতু আপনারা আমাকে সম্বোধিত করছেন, তার মানে হচ্ছে সম্বোধনের মাধ্যমে